কোনো তিসমার খা এটা বলতে পারবে না যে আমার নারীর সঙ্গে মায়ের নারীর একটা যোগ ছিল না। এ বিরাদার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে নিয়ে আপনার আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আজ কোনো মা এমন সন্তানের জন্ম দেয়নি অথবা দিবে না যে তার নারীর সঙ্গে মায়ের নারীর একটা যোগ থাকবে না। যোগ সবারই ছিল, আমারও ছিল, আপনারও ছিল। একমাত্র কোনো মা যদি বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমার নারীর সঙ্গে আমার সন্তানের কোনো নারীর যোগ ছিল না, সে সন্তানকে সে হচ্ছে নবী পাক সাহেবে লাউলাক মিসবাহিজ জুলাম জামিলুস সিয়াম শফিউল উমাম মালিকুল লোহরাম সাহেবে জুদ কারাম নবী মুস্তাফার আম্মি জান নিজেই সাক্ষী দিচ্ছেন, শোনো হে বিশ্ববাসীগণ, আমার নারীর সঙ্গে আমার ছেলের নারীর কোনো যোগ ছিল না। এ বিরাদার, সময় মক্কা নগরে আসছেন, এ বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি করে পাঠিয়েছেন যে আজকে আমরাও দুনিয়াতে এসেছি, কিন্তু আজ এ বর্তমান প্রেক্ষাপটে এ আকাশের নিচে এ জমিনের ওপরে কোনো তিসমার খা এটা বলতে পারবে না যে আমার নারীর সঙ্গে মায়ের নারীর একটা যোগ ছিল না। এ বিরাদার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে নিয়ে আপনার আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আজ কোনো মা এমন সন্তানের জন্ম দেয়নি অথবা দিবে না যে তার নারীর সঙ্গে মায়ের নারীর একটা যোগ থাকবে না। যোগ সবারই ছিল, আমারও ছিল, আপনারও ছিল। একমাত্র কোনো মা যদি বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমার নারীর সঙ্গে আমার সন্তানের কোনো নারীর যোগ ছিল না, সে সন্তানকে সে হচ্ছে নবী পাক সাহেবে লাউলাক মিসবাহিজ জুলাম জামিলুস সিয়াম শফিউল উমাম মালিকুল লোহরাম সাহেবে জুদ কারাম নবী মুস্তাফার আম্মি জান নিজেই সাক্ষী দিচ্ছেন, শোনো হে বিশ্ববাসীগণ, আমার নারীর সঙ্গে আমার ছেলের নারীর কোনো যোগ ছিল না। এ বিরাদার, নবী পাক আমার দুনিয়াতে আসছেন, এ মুসলমান আমরাও দুনিয়াতে এসেছি। আজকে দেখুন, কোন তিসমার খা এটা বলতে পারবে যে আমি পোশাক পরিধান করে এসেছি, এটা কেউ বলতে পারবে? এর জোরে করে বলতে হবে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর বুকে প্রেরণ করলেন, এ বিরাদার, আমার আল্লাহ দয়ার রাসূলকে উলঙ্গ অবস্থায় নয়, রব্বুল আলামিন বিশ্ব রাসূলকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বিরাদার, একটু জোরে বলা যাবে না? নবী আমার পৃথিবীতে এলেন, সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, এ বিরাদার, নিজের পেশানি মুবারককে জমিনে রেখেছিলেন। আজকে আমরা সকলেই নামাজ পড়ি না গো? সাজদা কার জন্য হয়? কার জন্য সাজদা করি? আল্লাহর জন্য। তাসবিহটা কি পাঠ করি? সুবহান রাব্বিয়াল আলা, কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার। কিন্তু নবী পাক পৃথিবীর বুকে আসার পরে পরে নিজের পেশানি মুবারককে মক্কার সরজমিনে রেখে দিয়ে, এ বিরাদার, নবী পাক আমার আপনার সুবহান রাব্বিয়াল আলা এ তাসবিহ পাঠ করেননি। এ বিরাদার, মা আমিনা বলছেন যে আমার নূরে নজর, লাখতে জিগার, কলেজার টুকরা পৃথিবীতে আসার পর নিজের পেশানিকে মক্কাতুল মুকাররমার সরজমিনে রেখে সে কি বলেছিল? রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আরেকটু জোরে বলা যাবে না? এ বিরাদার, এ নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বাশারি লেবাস পরিধান করিয়ে রব্বুল আলামিন আমার পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই জন্যই তো আমার আলা হযরত, কে আলা হযরত, মানা আরবনে তেরা গানা গায়া জামনে তেরা তারানা, মানে হে তুঝকো সারা জামানা, হাম ইয়ে সুন্নাত আলা হযরত। আমার আলা হযরত কি বলেন? सुबह तैयबा में हुई, बढ़ता है बड़ा नूर का, सदका लेने नूर का, आया है तारा नूर का, और मैं गदा तू बादशाह, भर दे प्याला नूर का, नूर दिन दो ना तेरा दे डाले सदका।